যে খবরের দিকে এবার নজর রাখবো, পশু প্রেমীকে শ্লীলতাহানির অভিযোগ। মহিলা পশু প্রেমীর শ্লীলতাহানির অভিযোগ, গড়পার সুচিতানগর এলাকার ঘটনা। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুস্মিতা। সুস্মিতা, পথ কুকুরকে খাওয়ানো নিয়ে এলাকায় বচসা এবং সেখান থেকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, কি ঘটেছিল এক্স্যাক্টলি? দেখো, ঘটনার সূত্রপাত গত 10 তারিখ রাতে ওই মহিলা নিজের কাজ শেষ করে রোজকার মতো পথ কুকুরদের খাওয়ানোর কাছে গিয়েছিলেন এবং সেখানেই অভিযোগ এক মহিলার সঙ্গে তার প্রথম বচসা বাঁধে। মহিলার অভিযোগ ছিল মেয়েটির উপর স্পষ্ট যে কুকুর খাওয়ানোর ফলে তার বাড়ির সামনের জায়গা নোংরা হচ্ছে, আবর্জনা যুক্ত হচ্ছে, ফলে সে খাওয়াতে দেবে না। এবং সেই অনুযায়ী মহিলার সঙ্গে ওই পথ কুকুর প্রেমী যে মেয়েটি অভিযোগ করছে, তরুণী অভিযোগ করছে তার শ্লীলতাহানির অভিযোগ, সেই মেয়েটির বচসা বাঁধে। আর বচসা থেকেই পাড়ার কয়েকজন 3-4 জন যুবক এসে তার উপর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, হাত ধরে টানার চেষ্টা করে, তার শারীরিক অঙ্গভঙ্গি নিয়ে একাধিক কুমন্তব্য করে বলে মেয়েটির অভিযোগ। ঘটনা এখানেই শেষ হয়ে যায় গত 10 তারিখ। কিন্তু গত 12 তারিখ রাতে আবারও ওই 3-4 জন যুবক মেয়েটির বাড়ি এসে চড়াও হয় 35 থেকে 40 জন যুবককে নিয়ে, এবং মেয়েটির বাড়িতে এসে তার প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি বাড়ি থেকে বেরোলেই অ্যাসিড মারা হবে এমন হুমকিও দেওয়া হয়। মেয়েটি পরবর্তীতে গড়ফা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযুক্ত রাজা মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়েটি, পুলিশের সামনে মেয়েটিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় এমনও অভিযোগ তুলছে যে তরুণী, সেই তরুণী। রুমেলা, বেশ রেগুলারলি যেরকম স্ট্রে ডগদেরকে খাওয়াতে বেরোই, খাইয়ে একটু হাঁটাচলা করে বাড়িতে ঢুকি। তো সেদিনকারও সেরকমই যাচ্ছিলাম। দুজন ব্যক্তি, তার মধ্যে একজনের নাম হচ্ছে সুদীপ মৈত্র, সেই ব্যক্তিটি আমাকে খুব বাজেভাবে টিজ করে, খুব নোংরা নোংরা কথা বলে এবং আমার গায়ে হাত দেয়। অনেক ড্রাঙ্ক, সে নিজের বডি কন্ট্রোল করতে না পেরে, মানে তার হুঁশ নেই যে সে কি কথা বলছে। সেই সময় আমি তাকে দুটো ঠাঁসিয়ে চড় মারি। চড় মারার পর কথাটা আমি জানি যে ওখানে সর্ট আউট হয়ে গেছে। তার বন্ধু বললো যে দিদি তুমি যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। 12 তারিখ রাত্রি 12:30 পর্যন্ত আমার বাড়ির সামনে তারা ক্রাউড করে ঝগড়া, অশান্তি, নোংরা নোংরা অশ্লীল ভাষায় গালাগাল, প্লাস ডেথ থ্রেট যে আমাকে মার্ডার করে দেবে, আমার মুখে অ্যাসিড ফেলে দেবে। আর বাবার স্টেটমেন্ট ছিল এটা, আমি যখন জিজ্ঞেস করলাম আমি মেরেছি আমি বুঝলাম, কিন্তু আপনার ছেলে আপনাকে বলেনি যে আপনার ছেলে কি করেছে? তখন তার বাবা বলছে যে তুমি রাত্রির বেলা বেরিয়েছো কেন, তুমি একটা ভদ্রবাড়ির মেয়ে হলে রাত্রিবেলা বেরোতে না। সকাল থেকে আমার বাড়ির সামনে গালিগালাজ সবকিছু চলছে। তারপর থানার প্রোটেকশনের সাথে আমি থানায় এলাম। থানা পুরোপুরি কোঅপারেট করলো। থানা আমাকে বিশ্বাস দিল যে আমার কোনো রকম কোনো প্রবলেম হবে না।